যাদের নতুন করে হিয়ারিংয়ে ডাকবে তারা এই নথিগুলি রেডি করে রাখুন। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নোটিশ পেলে সবার নাম কি বাদ যাবে? তাহলে যারা নতুন করে ডাক পাবেন তারা কি কি নথি রেডি রাখবেন? সবার নাম কি বাদ যাবে? লজিক্যালে যারা ডাক পাচ্ছেন তাদের নাম কি বাদ যাবে? সবটা জানবার জন্যে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটি লাইক করুন, একটি শেয়ার করুন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানা রাস্তা সুগম করে। তাহলে দেখুন, যারা নতুন করে ডাক পাবেন, বিশেষ করে যাদের ছয়ের অধিক সন্তান, যে পিতা যে লজিক্যালের জন্য ডাক পেয়েছে প্রায় এর সংখ্যা 24 লাখ, তাদের জন্য দেখুন অন স্ক্রিনে একটি ফর্ম দেখাচ্ছি। এই ফর্মটি অবশ্যই তাদের জন্য দিতে হবে। 1 নম্বরে এই ফর্মটি তাদের অবশ্যই দিতে হবে যাদের ভাই বোনের সংখ্যা 6-এর অধিক দেখানো হয়েছে প্রজানীতে, তাদের দিতে হবে। তার আগে আসি যে দেখুন কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের হেনস্থা করছে এই সমস্ত আধিকারিকরা। বলতে গেলে এই এসআইআর সম্পর্কে অজ্ঞ আধিকারিক এই ইআরওরা কিভাবে ভোগান্তির মধ্যে ফেলছে সাধারণ ভোটারদের। কি তথ্য নির্বাচন কমিশন দিয়েছে সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করি, আগে সেটা জানুন, তারপরে এই ফর্মটি নিয়ে আসবো, নথিপত্র সব সম্পর্কে জানাবো, সঙ্গে থাকুন। দেখুন বলা হয়েছে যুক্তিগ্রাহ্য বা তথ্যে গড়মিল, বা লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নথির বাইরে যত নথি দাখিল করেছিলেন জেলা আধিকারিকরা তা সব তারা ফিরিয়ে নিতে শুরু করলেন। সেই জেলা আধিকারিকরা আবার ফিরিয়ে নিচ্ছেন। নথি যাচাইয়ের নবনিযুক্ত পর্যবেক্ষকরা এই গড়মিল ধরে কমিশনকে রিপোর্ট দিচ্ছেন। সেই রিপোর্ট পেয়েই তড়িঘড়ি এসব ফেরানো শুরু হয়েছে, কারণ ভুল নথি গ্রাহ্য করলে দায় জেলা আধিকারিকদেরই। তাহলে দেখলেন কি ধরনের ভুল নথি দিয়েছে, সঙ্গে থাকুন, আবার জানাবো এই ভোটারদের কি ভোগান্তি দেখুন। তবে এই পদক্ষেপে অনেক ভোটারের নথি সমস্যা আরও বাড়ল। কমিশনের দাবি তারা এসআইআর এর শুরুর আগেই জানিয়ে দিয়েছিল তালিকাবদ্ধ নথির বাইরে আর কিছু গ্রাহ্য হবে না। তাই প্রশ্ন উঠছে জেলাগুলিতে শুনানির দায়িত্বে থাকা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং এই ইআরওরা জেনে শুনে কেন এই সব নথি গ্রহণ করেছিলেন? এর ফলে মানুষের যে হয়রানি হবে তার দায় কার? দেখলেন কত বড় প্রশ্ন। এই ইআরওরা জেনে শুনে এগুলো নিয়েছেন হয়রানি করার জন্য। আর হয়রানি করলে কি হবে? সমস্ত দোষটা যে পড়বে নির্বাচন কমিশনের ঘাড়ে, এবং শুধু তাই নয়, কেন্দ্রের ঘাড়েও দোষ চলে যাবে। এগুলো কিন্তু আমি আগেও ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছি যে এই আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদের বিভ্রান্ত করছেন, এবং এই আধিকারিক দিয়ে করানো হচ্ছে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি। দেখুন আপনাদের হয়তো আমার এই খবরটা নাও পছন্দ হতে পারে, এই কথাগুলো এই প্রতিবেদনে যা উঠে এসেছে সেটা পছন্দ নাও হতে পারে, কিন্তু খবরই হয়। খবরের জন্য প্রকাশ, পছন্দ নাও হতে পারে, কিন্তু বাস্তব কথাটা আমাদের বলতে হবে, খবরটা সঠিকভাবে তুলে ধরতে হবে। এই সমস্ত আধিকারিকরা প্রথম থেকেই রুলিং পার্টির ইন্ধনে এই সমস্ত ভোটারদের বিভ্রান্ত করছেন এবং ভুল তথ্য নিয়ে এদেরকে বিভ্রান্ত করছেন। দেখুন আপনি তথ্যগুলো দিয়েছেন, কিন্তু আপনি তো যেচে দেননি, যে না নিলে আপনি দিতে পারতেন না। এই আধিকারিকরা যদি আপনার কাছ থেকে এই ভুল তথ্যগুলো না নিতেন তাহলে আপনি দিতে পারতেন না। দেখুন কি ধরনের ভুল তথ্য নেওয়া হয়েছে। আরো কি বলা হয়েছে, কমিশনের তরফে যে বার্তা জেলা কর্তারা পেয়েছেন তাতে এমন অনেক নথি এসআইআর শুনানিতে ঢুকে পড়েছে যেগুলি নথিবদ্ধ 13টি নথির মধ্যে একটিও নয়। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে ভোটার এবং আধার কার্ডের প্রতিলিপি নিয়ে শুনানিতে এসেছেন ভোটারেরা। ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্স কপি, প্রতিলিপি মানে জেরক্স কপি নিয়ে এসেছেন। ভোটার কার্ড গ্রাহ্য করছেন নির্বাচন কমিশন, আধার কার্ড দিলে সঙ্গে দিতে হবে অন্য একটি নথি। এই ছাড়া কোনো ব্যাংকের পাসবই, জমি রেজিস্ট্রেশনের কাগজ, 100 দিনের কাজের প্রকল্প, মনরেগা বা জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট ইত্যাদি নিয়ে এসেছেন ভোটাররা। কমিশনের বিচারে যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে এগুলো নথিবদ্ধ নয়, এবং এগুলো ওই ইআরওরা নিয়েছেন। এখন এই ভোটারদের আবার নোটিশ আসবে হিয়ারিং এর জন্য। তাহলে দেখুন কি বলা হচ্ছে, শুনানির সময় দাখিল হওয়া এসব নথি কমিশনের প্রযুক্তিতে আপলোড করা হয়েছিল এবং তা পুনর্বিবেচনার জন্য পৌঁছে গিয়েছিল জেলা তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। কমিশনের বার্তা এগুলি গ্রাহ্য নয়, তাই এই সব নথি তড়িঘড়ি ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জেলাগুলিকে জানানো হয়েছে। তাহলে এই সমস্ত তথ্য নথি যারা দিয়েছেন তাদের আবার হিয়ারিং এ রাখবে। ভোগান্তি আপনাদের, হয়তো এর সাবঅর্ডিনেট আপনাদের কাছে ছিল, থাকলেও আপনারা দেননি। যেহেতু এগুলো নিচ্ছেন অফিসাররা, তাহলে আপনারা ভেবেছেন যে নিশ্চয়ই এইগুলো দিলে হয়ে যাবে। তাহলে দেখুন কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে এই পশ্চিমবঙ্গের আধিকারিকরা, এই বিএলওরা, এই ইআরওরা এবং ইআরওরা। এরা সব এইগুলো ভুলভাবে
সংগ্রহ করেছেন এই সমস্ত আধিকারিকরা, এখন ভোটারদের আবার ডাকা হবে, ভোটাররা খেপে যাবে, ভোটাররা বিদ্রোহ করবে, নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে সবটা ছেড়ে দেবে। কিছুদিন আগে যে 4 জন আইএএস অফিসার মাইক্রো অবজারভার হিসেবে বা বিশেষ অবজারভার, বিশেষ রোল অবজারভার হয়ে এসেছেন, তারা কিন্তু এই সিনিয়র অফিসাররা কিন্তু এইগুলো ধরে ফেলেছেন। এই আধিকারিকদের যাচাইয়ে এই সব নথি গরমিল ধরা পড়েছে। তারা তাদের পর্যবেক্ষণ জানাচ্ছে কমিশন ও সিও দপ্তরে, আর সেই রিপোর্ট ঘুরে পৌঁছে যাচ্ছে জেলা কর্তাদের কাছে। তাহলে দেখলেন, জেলা কর্তাদের কাছে এই রিপোর্ট পৌঁছে যাওয়ার পরে এখন সেই ফর্মগুলো সব ফেরত নিয়ে আসা হচ্ছে। এখন আবার নতুন করে এই ভোটারদের হিয়ারিং এ ডাকা হবে। কমিশনের যাচাইয়ের পর্যায়ে আছে, তাতে বিধিবদ্ধের বাইরে কোনো নথি গ্রহণ করা যাচ্ছে না, তাই সেগুলি ফিরিয়ে নিতে হচ্ছে, জেলা কর্তারা এখন বলছেন। তাহলে এইগুলো যদি এই স্পেশাল অবজারভার না আসতেন তাহলে এইগুলো ধরা পড়তো না, এগুলো দিয়ে হয়তো ভোট হয়ে যেত। আর এভাবে ভোট হলে কিন্তু যদি কোনোদিন না ধরা পড়তো, একবার না একবার ধরা পড়তো, তখন এই আধিকারিকদের কপালে বহুত দুঃখ ছিল, জেলের ঘানিও হয়তো টানতে হতো। তাহলে ভুল তথ্য যদি এই এসআইআর এ না নেওয়া হতো, এই আধিকারিকরা না নিতেন, সাধারণ ভোটার দিতেন না। সাধারণ ভোটার না নিলে কখনোই দিতে পারেন না যে আমার এইগুলো নিন। তাহলে এছাড়া দেখুন তাহলে কি লাগবে, বলা আছে আপনাকে দিতে হবে বার্থ সার্টিফিকেট, বলা আছে আপনাকে দিতে হবে পাট্টা যদি পান জমির সেটা, বলা আছে আধার কার্ড দিলে তার সঙ্গে একটা সাবঅর্ডিনেট নথি দিতে হবে, ব্যাংকের পাসবই চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, জমির রেজিস্ট্রেশন, ব্যাংকের পাসবই এগুলো তো চলবে না বলে দিয়েছে, আগের থেকেই বলেছে। এখন যারা অ্যাডমিট কার্ড দিয়ে ভেরিফিকেশন করেছেন তাদেরটা বৈধ, সুপ্রিম কোর্টের নির্দেশে এটা চলবে। তাহলে আপনি কি রাখবেন, দেখুন এই ফর্মটি অবশ্যই রেডি রাখতে হবে। কাদের জন্য, অন স্ক্রিনে দেখুন ফর্মটি, এই ফর্মটি কিন্তু আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে। এই ডিক্লারেশনটা দেবে বাবা যাদের 6 সন্তান বা তার বেশি ছেলে মেয়ে বা ভাই বোন একসঙ্গে ধরা পড়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তারা এখানে তালিকা দিয়ে বাবা ডিক্লারেশন দেবে আমার এই কয়জন। যদি 3 জন থাকে, 3 জন আছে আর 3 জন আমার সঙ্গে ভুলভাবে ম্যাচিং হয়েছে বলে এই তথ্যটা দিয়ে সই স্বাক্ষর করতে হবে। এখানে নিজের নাম অর্থাৎ বাবার নাম, পিতার নাম লেখা হবে, তারপরে বুথ নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব লেখা হবে, এবং যে কয়জন সন্তান তাদের ভোট আছে তাদের এপিক নাম সম্পর্ক লিখে এবং এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সবটা লিখে নিচে সই স্বাক্ষর করে বাবা সই করবে, এবং একজন ভোটার মানে এক সন্তান একটা ফর্ম নিয়ে যাবে, তলায় নিজে সই স্বাক্ষর করে জমা করতে হবে। তাহলে এইটা একটা ফর্ম। এর সঙ্গে অবশ্যই 2002 সালের ভোটার তালিকা আপনার সঙ্গে নিতে হবে। এই নথি কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে, 2002 সালের ভোটার তালিকা, এবং আন্ডারলাইন করে নিয়ে যেতে হবে যেখানে বাবার নামটি আছে, এবং বাবার একটা সই সেখানে করে নিতে পারেন। এছাড়া বাবার আই কার্ড, আধার কার্ড এগুলো তো সঙ্গে যাবেই, এবং এই ডিক্লারেশন ফর্মটা বললাম। এছাড়া নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্টস নিতে হবে, চাই সে আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিন, আর চাই সেটা আপনি SC ST OBC সার্টিফিকেট দিন। আবার ওবিসিটা কিন্তু 10 সালের পরেরটা গ্রান্ট হবে না, তার আগে থাকলে দেবেন। তাছাড়া আপনি দিতে পারেন LICর কাগজ, যারা 1987 সালের আগে জন্ম তারা ব্যাংকের পাসবই দিতে পারেন। তারপরে আপনারা দিতে পারেন শিক্ষাগত সার্টিফিকেট, সেটা মাধ্যমিক আগেই বলেছি। এছাড়া আপনি দিতে পারবেন সরকারের দেওয়া জমি পাট্টা বা ইন্দিরা আবাস যোজনায় ঘর পাওয়া, অথবা আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে থাকেন সেটাও দিতে পারেন। চাকরি বাকরি করলে তার একটা প্রমাণ দিতে পারেন। পেনশন পেলে পেনশন অর্ডার আপনি দিতে পারবেন। এগুলো আপনারা সব দিতে পারবেন, এগুলো বৈধ নথি, রেডি রাখুন। তবে এই যে ফর্মটি দেখালাম আপনাদের, এই ফর্মটি এবং 2002 সালের ভোটার তালিকা, এটা মাস্ট, এ দুটো কিন্তু আপনাকে সঙ্গে রাখতেই হবে। তাহলে এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাই।